পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা যাক। হ্যালো চাকরাপোলারা, আজকে আমাদের প্রথম ব্লগ। তো আমরা যাচ্ছি এখন খোলপের আশ্রমে। এই তো এখানে রাজ আছে, এখানে আছে জয়দীপ, আর এটা আমি তোমাদের নাসিম। চলো রাজ, যাওয়া যাক। চলো বন্ধুরা, আমরা একবারে রাস্তাতে দেখা করছি। আর ওর এখানে একটু বাড়ির লোকেশন দেখানো যাবে না, আমরা রাস্তাতে দেখা করছি। A few moments later. বন্ধুরা এখন আমরা মানে রাস্তায় চলে আসছি, ঠিক আছে? তো আমরা যাচ্ছি। রাজ আছে, রাজ চালাচ্ছে আজকে। আমার একটু ঠান্ডা লাগছে, দুজনে একই মোটামুটি সেম ড্রেস দিয়েছি, চাদরটাও মোটামুটি সেম। আর আমি একটা अच्छा ठीक है। সেফে পড়ে আছি, আমরা শীতে তো আপাতত জামা পরে যাচ্ছি, ঠিক আছে? তো এখন আমরা যাবো খোলপের আশ্রম। ওখানে আরো একটা বন্ধু আছে এবং তার দিদিও আছে, তারা শেয়ার করে দিয়েছে, ওয়েট করছে আমাদের জন্য। তো এখন আমরা যাচ্ছি দেখুন। তো আপনারা রাস্তার মধ্যে অনুভব করুন, রাস্তাটা দেখুন। প্রচুর কুয়াশা পড়েছে এই সাইডে। কাকুর এখনো জমিতে চাষ করছে, কুয়াশা পড়েছে, সূর্যটাও ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সন্ধ্যার টাইম ঠিকই আছে। কাকুরা এখনো মাঠে কাজ করছেন, কিন্তু আমাদের একটু রাত হলে অবস্থাটা কিরকম হবে আমরা শুধু ভাবছি, রাত হলে আমাদের অবস্থাটা কি হবে। চাদর কি আমাদেরকে বাঁচাতে পারবে? আমরা সন্ধ্যা বলে মানে বিকালবেলা। আপাতত কটা বাজে? 4:30 বাজে। তো দেখুন কাকুরা সেখানে আগুন করছে, ধোঁয়া দেখতে পাচ্ছি। আপনারা জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। তো সামনে এখানে দেখতে থাকুন। রাস্তাটা একটু ভাঙা চোরা আছে, এদিকে সরকার কোনোদিন রাস্তা বানায় না গাইস। এদিকে সরকারের কাজ দেখুন, দেখুন কাজ। এটা হুগলি গাইস, এটা হুগলি গাইস, এটা মানতে হবে, এটা হুগলি। আপাতত হাওড়া ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছি, দেখবো ওখানে রাস্তার সঙ্গে এখানে রাস্তার তুলনা হবে। কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এখন আমরা জায়গাটা ব্রিজে উঠছি, ঠিক আছে? কেউ যদি চিনে থাকো জায়গাটা বলবে, কেউ যদি চিনে দেখো জায়গাটা বলবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইবটাও করে দেবে সঙ্গে সঙ্গে। দেখুন দেখুন জায়গাটা দেখুন, ওখানে সব ছেলে জনগণ আছে। প্রত্যেকদিনই বিকালে এই ব্রিজে প্রচুর ভিড় থাকে। সবাই দেখছে দেখতে দেখতে এখন আমাদের প্রথম ব্লগ, একটু মানে লোকেরা দেখছে কেমন লাগছে, ঠিক আছে? তো তার জন্য সরি। ডেলি বোকা আলাদা আসবে হবে, এবার ডেলি যেতে থাকবো, আপনারা দেখবেন, মনোরঞ্জন হবে। তিনজনকে একটু দেখি, চ্যাংড়াপোনা হবে। আমরা তিনজন আপনারা দেখে নাও, আমরা তিনজন থাকবো, আরো ছেলেরা আছে গাইস। তো মেন কথা আজকে আমার আর এই রাজের, আমাদের দুজনের ইচ্ছা গেল যে একটা ব্লগ চ্যানেল খুলি। আমরা তো ডেলি মৌজ মস্তি করি, চাকরামি করি, আমাদের আপনাদেরকেও দেখানো উচিত। কোনো ভিডিও চাই না। এই মালটা শুধু চ্যাংড়াপোনা করে, বিশাল চ্যাংড়াপোনা করে, মানে মেয়েদের থেকে অধম। দেখুন এটা বলো না, কারণ নতুন জিনিস তৈরি হচ্ছে এইদিকে। এটা হচ্ছে একটা ছোটখাটো ঝিল। আর এটা কত বছর দিয়ে তৈরি হচ্ছে, মানে প্রায় 2 বছর হতে গেল এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে হুগলি শহর। দেখুন এটা এই যে কত দেখানো হবে। তো আপাতত আমাদের মেন রাস্তায় পুলিশ আছে। আমার একটা বন্ধু আগে যে বসে আছে, মানে আগে চলে গেছে, চালান কেটে দিয়েছে দিদি, তাদের অলরেডি চালান কেটে দিয়েছে, ঠিক আছে? তো সেই কারণে মানে পুলিশ যদি আমাদেরকেও, তো আমাদেরও চালান কাটবে, চ্যাংড়ামি বেরিয়ে যাবে একেবারে। পকেটেও হালকা আছে এই টাইমে, ঠিক আছে? ব্লগের নাম চ্যাংড়া ব্লগ। তো আমরা ভেতরের রাস্তা দিয়েছি, শান্তিনিকেতন ওই সাইড দিয়ে। আপাতত ওই সাইড দিয়ে গেলে পুলিশ ধরবে। আমাদের চ্যাংড়ামি বন্ধ চাই না গাইস, আইছেরা টপ অন, যাই হয়ে যাক চ্যাংড়ামি না বন্ধ, এটাই চাই। আমি টপ অন করি, চ্যাংড়ামি টপ ওয়ান ট্যাপ বলে দেন না ভাই। সরি গাইস, গালাগালি দিয়ে দিলাম। এই মুখ দেখা গালাগালি দিইনি, এরা আমাকে বাধ্য করছে। সাব্বাস বেটা। চল দেখা যাক রাস্তা, এই রাস্তাটা আমিও জানি না আসলে, এরা দুজনই জানে, ঠিক আছে? তো দেখছি কোথা থেকে যাওয়া যায়। সামনে গাইস, দেখা যাক। এই রাস্তায় প্রচুর বাম্পার,
তো প্রমোশন করে দেবো শান্তিনিকেতনে, চল। আপাতত এখনো 2-3টে বাম্পার করে দেবো, বেশি। চলো এখন সর্ষের সিজন, সব জায়গায় সর্ষে, দারুণ লাগছে জমিগুলো দেখতে। শান্তিনিকেতন। তো বন্ধুরা এখন দেখুন আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, পুলিশের ভয়ে। পুলিশের ভয়ে ভেতরের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। আমাদের রাজা তো আমি জানি না রাস্তাটা, আমার জন্য নতুন experience। তো রাস্তাটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। আর ভেতরের রাস্তা তো একটু মানে ঘর বাড়ি তো থাকবেই, ঘর বাড়ির সামনে দিয়ে রাস্তা, ঠিক আছে। দেখুন একটু রাস্তাটা আপনারাও দেখুন, রাস্তা দেখে এই রাস্তাতে প্রচুর বাম্পার গেছে, আমার পেছন ব্যথা হয়ে গেছে। মিনিমাম 10-12টা বাম্পার টপ, মিনিমাম 10-12টা বাম্পার, আরো বেশি হবে তো কম। দেখুন না কুয়াশাতে কি দারুণ লাগছে দৃশ্যটা, দেখুন একবার। আলু আজ ভাই জায়গায় জায়গায় সরষে ফুলের গাছ বিশাল লাগছে গাইস। সরষে ফুলের যে জমিগুলো আছে না, প্রচুর সুন্দর লাগছে দেখতে। কুয়াশার মধ্যে আরো মানে ওর সৌন্দর্য আরো খেলে উঠছে। কাকু কথা ঢুকছো না, আমরাই ভুল জায়গায় ঢুকে পড়ছিলাম, এটা আলাদা কথা। আমরা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, বুঝতেই পারছেন চ্যাংড়া পোলা তো, এবারে রক্তটা গরম আছে, যেখানে যেখানে গাড়ি ঢুকিয়ে দিই। যেখানে যেখানে গাড়ি ঢুকে দিচ্ছে। কিন্তু কিছু কিছু ঢ্যামনা টোটোওয়ালাও আছে, বুঝলেন তো, দার্জিলিংও আছে। লিং মারছে কাকু তুমি এত সুন্দর লিস্ট দিলে, এক্ষুনি গাড়িতে আমরা বগে চলে যাচ্ছিলাম, বগে বগে লাদাখ। লাদাখ ট্রিপে যাচ্ছিলাম, এটা দিয়ে বেশি ঘুরতে হচ্ছে জানি, পুলিশের ভয়ে। চলুন দেখা যাক কোথা দিয়ে উঠি রাস্তাটা। আমাদেরকে তো বললো পুলিশের ভয় যেখান পুলিশের ভয়ে যেখান সেখান থেকে ঢুকে যাচ্ছি, কোনো আমাদের চাপ নেই। দেখুন একবার কোথা থেকে যাচ্ছি তাও জানি না গাইস। গাইস আমরা এখন দুঃখিত, তো আমরা এখন দুঃখিত গাইস। আমরা আপাতত মানে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, যাওয়ার যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো যে বন্ধুটা গিয়েছিল ওর কিছু সমস্যার জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো বেকার বেকার তো আর ফিরে যাবো না, আপনাদেরকে কিছু দেখাতে হবে। যখন রামপুর খালে আমরা চা খাবো, সেখানে আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন। রামপুর খালের চাটা আমাদের এলাকার সব থেকে দুর্দান্ত চা। জয়পুর চলে এই জয়পুরে চলে আসছি, জয়পুরে ঢুকছি। এই জয়পুর মোড়, জয়পুর মোড় আগেটাতে ছিল, সেখানে আমরা অনেক ঘুরে ঘুরে আসবো, মানে 2 মিনিটের রাস্তার জন্য 20 মিনিটের রাস্তা করে আসতে হতো, বুঝলেন তো। তো এখন আমরা জয়পুর মোড় থেকে রামপুর খালে যাবো। এখান থেকে রামপুর খাল বেশি দূর নয়, মিনিট 5, 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে। তো এখন আমাদের সঙ্গে দেখতে থাকুন, কলেজ দেখতে থাকুন আমাদের ব্লগ। আর এটা হচ্ছে আমাদের জয়পুর কলেজ। সামনে এখানে কমিটি কারাগার এখানে পড়ো, চ্যাংড়া পোলা বলো। জয়পুর কলেজ, জয়পুর কলেজ দেখুন, এই যে কলেজ, এটা হচ্ছে আমাদের কলেজ। এখানে যত সম্ভব ফাংশন আছে কোনো, তো থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন। চ্যাংড়া পোলা সবাই দেখে হাল করে পেড়ে যাবো আমরা এই মাঠে। চলো চলো চলো। চলেছে গাইস রামপুর খাল।
2 মিনিটের রাস্তা 8 মিনিটে পৌঁছে দিয়েছে আমাদের রাস্তা, দেখুন চোখ থেকে জল ফল বার করে দিচ্ছি বাবা। আসতে 2,000 years later. চার দোকানে গিয়েছিলাম, তো চার দোকানটা বন্ধ ছিল আজকে, সেই কারণবশত আমরা মূল কথা চা খেতে পারিনি, ঠিক আছে। তো আপাতত একটু বাড়িতে ইমার্জেন্সি হয়ে গেছে, বাড়ি থেকেও কল আসছে, তো আমরা আপাতত মানে ঠান্ডা বাড়ির দিকে যাচ্ছি। আমরা হামাতে যাওয়া পড়েছে, আমাদের স্যারটা ভেঙে যাচ্ছে guys, ঠিক আছে, স্যারটা ভেঙে যাচ্ছে আমাদের। আমরা বাড়ির দিকে যাচ্ছি আপাতত, ঠিক আছে। বাড়িতে একটু ইমার্জেন্সি পড়ে গেছে, তো সেই কারণবশত বাড়ি যেতে হচ্ছে। আর রাজের ক্যালমা দেখুন, এ গায়ে কিছু যায়নি, ঠিক আছে। আমি আর এ দুজনে হাঁপাতে পড়ে আছি, বললাম আপনাদেরকে বললাম প্রথমেই। তো রাজের ক্যালমা দেখুন। এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। ঠান্ডা আমার লাগছে, আমাদের ঠান্ডা লাগেনি, ঠান্ডা লাগছে, আমাদের ঠান্ডা লাগে। গাড়ির আয়নাগুলো দেখা যাচ্ছে। দেখুন গাড়ি এনে এতে কেমন করে চালাচ্ছে দেখুন, ক্যালমা সিটেরো চলুন গাইজ। তো আমরা বাড়িতে যাচ্ছি। একটু আগে যখন মানে চার দোকান ওখানে যাচ্ছিলাম, ঠিক আছে, তো ডান দিকে গাড়িটা ঘোরাবার জায়গায় রাজ এমন হয়, রাজ পেছনের দিকে ঘোরাইতে, ঠিক আছে, পেছন থেকে মানে নর্মাল পেছনের দিকে বা ইন্ডিকেটার দিয়ে ঘোরাতে হয়, ইন্ডিকেটার দিকেও করে না, পেছনে দেখেও। একটা কাকু আটকে এসে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কাকুটা সাইডলি ব্রেক মারলো, তো কাকুটা ব্রেক ছিল বলে, বাচ্চা মেয়ে ছিল, গাড়িটা মানে কাকুটার গাড়ির ব্রেক ভালো ছিল বলে আমরা বেঁচে গেছি গাইজ। আবার আপনাদেরকে চাংড়াপোলা ব্লগ দেখাচ্ছি। তো करने जाता हूँ तो कांड हो जाता है। এখন গাইজ 5:30টা বাজে, 40 স্পিডে যাচ্ছি, তাতে এমন অবস্থা, ঠিক আছে। আমরা শুধু টি শার্ট পরে আছি, এতই ঠান্ডা। 40 স্পিডে যাচ্ছি, তাও এত ঠান্ডা যাচ্ছে, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা দেখুন একটু কেমন চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত মানে 40 স্পিডে যাচ্ছে, তাও ঠান্ডায় জল বেরোচ্ছে, সাটা ভেঙে যাচ্ছে আমার গেঞ্জির ভিতরে। প্রথম কথা, গেঞ্জির ভিতরে আমাদের কিছু নেই, কিচ্ছু পড়েনি গেঞ্জির ভিতরে, আমাদের এত রস নিচে নিচে পড়ছে রস, ঠিক আছে। দেখুন আপনারা গাইজ, হাট বসেছে আজকে, হাটে ঢুকবে নাকি? কিবার আজকে বুধবার গাইজ, চলুন এখানে হাট বসেছে, ঠিক আছে। এখানে বুধবারে হাট বসে আমাদের আমরাগড়ি হাট, দেখুন। মেরি মাইয়া করছো প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড় হাটেতে। দেখুন দেখুন কি হাটে ঢুকছে, দেখুন। এসব উচিত? আপনাদের ইন্ডিকেটর কই? करने के लिए आते हो, हमारा मम्मी पापा जानते हैं जो करना है। দেখুন কাকু ইন্ডিকেটর মানে রাস্তা ক্রস করলো। কাকু একটা ইন্ডিকেটর পকেটে রাখা উচিত। চলুন যাওয়া যাক। We got the destination guys, চলুন। তো গাইস, আমরা রাউতারের মাঠে গেছে চলে আসছি। আমাদের একটা বন্ধু কল করেছিল, সেখানে ভিডিওটা পজ করতে দিল। এখানে গাইস 12 মাসে 14টা মেলা হয়, ঠিক আছে। প্রচুর বড় বড়, গোটা মাঠ জুড়ে মেলা হয়। আর প্যান্ডেল চলছে কিসের কি জানি, এত বড় প্যান্ডেল। আর কি হয়েছে গাইস, আমরা গাইস আপাতত আমাদের প্ল্যান হয়েছে যে চা খেতে যাবো, ঠিক আছে। এই দেখুন আমাদের দুটো চ্যাংড়া পোলা চলে গেল কোথা কি জানি, অঙ্গুরা হয়তো ছিল। আমরা জিকেরা বাজার দিয়ে আপাতত আমাদের যে ফেভারিট চায়ের দোকান, ঠিক আছে, দাদুর দোকান, আমরা দাদুর দোকান বলেই চিনি সবাই। ওখানে একটা দাদু মানে তালতলার দোকান বলে, কিন্তু আমরা দাদুর দোকান বলেই চিনি, ঠিক আছে। তো আমরা আপাতত ওখানেই যাচ্ছি। কাকড়া সব রং উল্টে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, কি করে কি জানি। চলুন আমরা আপাতত বাড়িতে একটু ম্যানেজ করলাম, আপাতত বাড়িতে একটু ম্যানেজ করেছি, ঠিক আছে। বাড়িতে ম্যানেজ করে বললাম যে লেট হবে, তো আমরা এখন যাচ্ছি দাদুর দোকানে, ঠিক আছে। দাদুর দোকানে যাবো, আপনাদেরকেও বললাম যে মানে রামপুরকাল যাবো, রামপুরকাল যাইনি, আমরা দাওয়ার দোকান যাচ্ছি। রামপুরকালে দোকান বন্ধ ছিল, তো দাওয়ার দোকান যাচ্ছি, আপনারা দেখুন। দাওয়ার দোকান যাই, দাওয়ার দোকান আমাদের 12 মাসই খোলা থাকে, প্রায় ডেলি দাওয়ার দোকান প্রতিদিনই খোলা থাকে, বছরে 365 দিনই খোলা থাকে দাওয়ার দোকান। এমনকি অনুষ্ঠান পুজোতেও খোলা থাকে, দাদুর বিয়েতেও খোলা ছিল দোকানটা, ঠিক আছে গাইস। দাদু বিয়ে মানে
চাকমা করে বিয়ে পড়িয়ে দিয়েছে, মানে বিয়ে পড়ে করে তারপরে দোকানে এসে বসেছিল। রাতের বেলা 11টার সময় পরিচর্যা করতে গেছে দাদু, ঠিক আছে। দেখুন আমরা দাদুর দোকানে যাচ্ছি, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মানে মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ শর্টকাট পড়ে। তো দেখুন আপনারা, গাড়ির তেলের একটু টান, গাড়ির তেলের টান আছে, গাড়ি বেশি তেল নেই গাড়িতে। প্রত্যেকদিন টোটো করে ঘুরতে হয়। প্রত্যেকদিন টোটো করে ঘুরতে হয়, সারা সপ্তাহে একবার তেল ভরি, 7 দিন ঘুরি, ঠিক আছে। একবার দেখা যাক। স্বাধীনতা গাইস, তো আমরা দাও দোকানের কাছাকাছি চলে আসছি ভেতরের রাস্তা দিয়ে। রাস্তাটা এখানে প্রচুর খারাপ আছে, ঠিক আছে। দাদুর বিড়াল বাঘার বিল্লা, এটা দাদুর দোকানে বিড়াল ছিল, ঠিক আছে। দাদুর দোকান মানে যেদিন থেকে খুলেছে তখন এই বিড়ালটা জন্ম হয়েছিল, মানে তখনকার প্রায় 6-7 বছর পুরাতন বিড়ালটা, ঠিক আছে। তো আমরা দাদুর দোকানে চলে আসছি গাইস। আপাতত চলুন আমরা ডাইরেক্ট চাটা নিয়ে। বন্ধুরা, কিছু কারণবশত আমরা ওখানে ভিডিওটা করতে পারিনি, তার জন্য সরি। আর এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।